কুষ্টিয়া 3 আসনে আমার নাম ঘোষণা দিয়েছে, আমাকে নমিনি বানিয়েছে। অথচ যেদিন ঘোষণা দেয় তার 5 মিনিট আগে আমি জানি না যে আমার নাম। এটাই বাংলাদেশ জামাত ইসলামের মর্যাদা। আপনি চিন্তা করেন এই সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে, এই ফেতনার জামানা, মানুষ অনেকে পাগল হয়ে যায় এই পথ পাওয়ার জন্য। অথচ আমি লক্ষ্য করে দেখেছি এই সারা বাংলাদেশে যাদেরই নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তারা কান্নায় ভেঙে পড়ে। অথচ 73টা দল আছে এই দেশে, যে কোন দলে যদি এই পদ পাওয়ার জন্য মারামারি না হয়, আপনি দেখেন অনেকে সামনে মারামারি করে মরে যায়। আমি বেশি বললাম, দেখেন কি শুরু হয়। অথচ 300 জনের নাম ঘোষণা দিয়েছে, একটা মারামারি না, কারণ মন খারাপ হয়েছে আপনি শুনেছেন? কেউ কি পথ চাইয়ে নিয়েছে শুনেছে? যদি আপনি শোনেন কোনদিন যে জামাত ইসলামী থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে, ইসলামী ছাত্রী সংস্থা থেকে কেউ পথ চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত সে পথ পাবে। এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। এটা আশ্চর্য বলেন তো, এখানে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। অনেকে কি বানিয়েছে তারা সাংগঠনিক ভাবে, আল্লাহর রহমতে নিজে তো চাই না, জোর করে দিলে আর কানাকাটি করে। আল্লাহ যেন এই ধারা এদেশে অব্যাহত রাখে সব দলের ভেতরে। তাহলে এই যে এক জায়গায় বসতে দেন, আমাদের এখানে যারা আলোচনা রাখলেন, যেহেতু আমি প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সফলতা স্বপ্ন শিখরে যেন পৌঁছিয়ে দেন। উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল, আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে উনি 1 টাকা দুর্নীতি করেছে? আপনাদের তো এসেলাই অন্তত প্রমাণ দেওয়া দরকার না। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন, কারণ উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি, সামনে হবে না ইনশাআল্লাহ। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون صدقت يا ربنا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, তারাঙ্গীর বন্দর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 44তম
ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। শেষ করুন। সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ লিয়াকত আলী খন্দকার, সভাপতি অত্র মাদ্রাসা দামাত বারকাতুহুল্লাহ আলিয়া। এ মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি, কে যেন বললো এমপি পদপ্রার্থী, না, শব্দটা ভুল। বাংলাদেশ জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশে 300 জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে। এগুলো একটাও এমপি পদপ্রার্থী না, সব নমিনি। মোল্লা সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন তো উনি নিজেও জানতেন কিনা আমার নাম ঘোষণা দেওয়া হবে। আমি আমার নিজের কাজ বলছি, কুষ্টিয়া 3 আসনে আমার নাম ঘোষণা দিয়েছে, আমাকে নমিনি বানিয়েছে। অথচ যেদিন ঘোষণা দেয় তার 5 মিনিট আগেও আমি জানি না যে আমার নাম। এটাই বাংলাদেশ জামাত ইসলামের মুআজিজা। আপনি চিন্তা করেন এই সংসার বিক্ষুব্ধ পৃথিবীতে, এই ফিতনার জামানা, মানুষ অনেকে পাগল হয়ে যায় এই পথ পাওয়ার জন্য। অথচ আমি লক্ষ্য করে দেখেছি এই সারা বাংলাদেশে যাদেরই নাম ঘোষণা হয় সঙ্গে সঙ্গে তারা কান্নায় ভেঙে পড়ে। অথচ 73টা দল আছে এই দেশে। যে কোনো দলে যদি এই পদ পাওয়ার জন্য মারামারি না হয়, আপনি দেখেন অনেকে সামনে মারামারি করে মরে যায়। আমি বেশি বললাম, দেখেন কি শুরু হয়। অথচ 300 জনের নাম ঘোষণা দিয়েছে, একটা মারামারি না, কারণ মন খারাপ হয়েছে আপনি শুনেছেন? কেউ কি পথ চেয়ে নিয়েছে শুনেছে? যদি আপনি শোনেন কোনদিন যে জামাত ইসলামী থেকে, ইসলামী ছাত্র শিবির থেকে, ইসলামী ছাত্রী সংস্থা থেকে কেউ পথ চেয়ে নিয়েছে, কিয়ামত পর্যন্ত সে পথ পাবে। এটা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল। এটা আশ্চর্য বলতো, এখানে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। অনেকে কি বানিয়েছে তারা সাংগঠনিক ভাবে, আল্লাহর রহমতে নিতে তো চাই না, জোর করে দিলে আরো কানাকাটি করে। আল্লাহ যেন এই ধারা এদেশে অব্যাহত রাখে সব দলের ভেতরে। তাহলে এই যে এক জায়গায় বসতে দেন, আমাদের এখানে যারা আলোচনা রাখলেন, যেহেতু উনি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এই আসনের জন্য নমিনি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সফলতা স্বপ্ন শিখরে যেন পৌঁছিয়ে দেন। উনি যে উপজেলা চেয়ারম্যান ছিল, আপনারা আজ পর্যন্ত পেয়েছেন যে উনি 1 টাকা দুর্নীতি করেছে? আপনাদের তো এ সেবায় অন্তত প্রমাণ দেওয়া দরকার না। সুতরাং দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আশা করছি আপনারা সমর্থন জানাবেন, কারণ উনি প্রমাণিত একজন মানুষ যে ওনার দ্বারা দুর্নীতি হয়নি, সামনে হবেও না ইনশাআল্লাহ। আপনি বলতে পারবেন না তার পেছনে ক্যামেরা ফিট করা আছে বাংলাদেশ জামাত ইসলাম। আপনি জানেন আমির জামাত জানিয়েছেন এই দেশ থেকে, বাংলাদেশ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, ও 5 বছরে 1 টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আমার মনে হয় অন্য কোন দলের লোক যদি ঘোষণা দেয়, ওই দল থেকে কেউ এমপি রাখবে না, বলবো ঝামেলা করে আমার দরকার নেই। আমরা এটাকে শুধুমাত্র নির্বাচন মনে করি না, আল্লাহর কসম এটা আমরা ইবাদত মনে করি। বদরের ময়দান আমরা দেখিনি, বদরের ময়দানে ছেলের বিরুদ্ধে বাবা দাঁড়িয়েছিল, আবু বকরের বিরুদ্ধে তার সন্তান আব্দুর রহমান দাঁড়ায়নি। একবার বলেন না কেন? এমনকি স্বামীর বিরুদ্ধে স্ত্রী দাঁড়িয়েছিল। আমার তো মনে হচ্ছে সামনে যে ময়দান আসতেছে এটা একটা বদরের ময়দানের মতো। এই ময়দানেও দেখবেন অনেক ছেলে তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে চলে যাবে। কারণ লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। এই পৃথিবীতে আল্লাহ রাসূলের
বাধ্য হয় এমন কোন কাজে স্বামী বলেন, বাবা বলেন, ভাই বলেন, পৃথিবীর কারো হুকুম মানা যায় না। বাংলাদেশে যেহেতু একটা মেরুকরণ অলরেডি হয়ে গেছে, এদেশে এখন হয় আল্লাহর দল না শয়তানের দল, নাকি এর চাইতে বেশি কিছু আছে? নেই।